এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। মঙ্গলা, তোর অনেক কাজ, যা সেই কাজ শেষ কর। সেই কাজের জন্যই তো তুই এসেছিস। কি কাজ আমার? সবার আগে এই বাড়িতে যে অশুভ শক্তি আছে তাকে তাড়িয়ে শুভ শক্তিকে নিয়ে আয়, তাহলেই সব ঠিকঠাক হয়ে যাবে। মা, আমি কি দেখলাম? দেবী মা আমাকে কি বলে গেলেন? এই বাড়িতে অশুভ শক্তি আছে, কিন্তু আমি এই অশুভ শক্তি কি করে দূর করব? কি করে প্রতিষ্ঠা করব শুভ শক্তির? কোথায় যাব, কি করব, কিছুই তো বুঝতে পারছি না। দেবী মা যে বললেন শুভকে খুঁজে বের করতে হবে, তা দিয়ে অশুভকে প্রতিরোধ করতে হবে, কিন্তু কোথায় গেলে আমি শুভকে পাবো? কে বলে দেবে আমাকে? মঙ্গলা, সকাল সকাল কোথায় চলেছ? শুভর খোঁজে। যে করেই হোক শুভকে খুঁজে বের করতেই হবে, আর অশুভকে তাড়াতে হবে। তাই তো আজ আমি খুঁজতে বেরিয়েছি কোথায় আছে শুভ। তুমি কি জানো শুভ কোথায় আছে? না, জানি না তো কোথায় আছে শুভ, তাই জন্যই তো খুঁজতে বেরিয়েছি। আচ্ছা জয়া, তুই তো সব জানিস, তুই বলতে পারবি কোথায় আছে শুভ? বলতে পারি বলছি, আমি তো সব জানি, সব বলতে পারি। তাহলে বল না মা, কোথায় আছে শুভ? তুমি শুভকে নিয়ে কি করবে? তাকে আমি বাড়ি নিয়ে যাবো রে। আমার বাড়িতে যে অশুভ আছে তাকে আমি তাড়াবো। আচ্ছা বেশ, তাহলে চলো, আমি তোমাকে নিয়ে যাচ্ছি। কোথায় নিয়ে যাচ্ছিস? আরে বল তো কোথায় নিয়ে যাচ্ছিস? শোনো শিবানী, এবার একটু একটু করে স্বর্ণবোমার হাতে সংসারে হাল তুলে দাও। ও বুঝুক যে সংসারটা ওরই। আমরা আর কদিন, তোমারও বয়স হচ্ছে, এবার সংসারের হালটা ও ধরুক। বাবা, আমাকে ডেকেছিল? হ্যাঁ রুদ্র, এসো, বৌমার পাশে দাঁড়াও। শোনো রুদ্র, এতদিন তোমাকে আমি কোনো দায়িত্ব দিইনি, কিন্তু এবার তোমার বিয়ে হয়ে গেছে, কাজেই সংসারের সাথে সাথে এবার আমাদের জমিদারির দায় দায়িত্ব তোমাকে বুঝে নিতে হবে। চণ্ডীপুরের শাসন বাবা ঠাকুরের পর তো তোমারই। আমাকে কি করতে হবে বলুন বাবা। আমি চাই তুমি কাল থেকে সেরেস্তায় বসো। আমাদের কোথায় কত জমি, কত প্রজা, কত খাজনা, কার খাজনা বাড়বে কার কমবে, সবটা তোমার নখদর্পণে হওয়া চাই। এতদিনে আমি চণ্ডীপুরের যে সাম্রাজ্য তৈরি করেছি, আমার দৃঢ় বিশ্বাস তুমি সেটাকে আরো বড় করতে পারবে। আপনার আশীর্বাদ মাথার উপর থাকলে আমি নিশ্চয়ই পারব। দাদা 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 বলছি, বৌদিদি বাড়িতে নেই। আমি সারা বাড়িতে খুঁজলাম, ওকে আমি কোথাও পেলাম না। এতে এত আশ্চর্য হওয়ার কি আছে? এমনটাই তো হওয়ার কথা ছিল। ওই মেয়ের এই বাড়িতে কোনো স্থান নেই, আর আমি তো বলেই দিয়েছিলাম ভোর হওয়ার আগে যেন বাড়ি ছেড়ে চলে যায়। তুমি ওকে নিয়ে তো কেন ভাবছো ননদিনী? ও এবারে কে? তোমরা কেউ মানো আর না মানো, আমি বিশ্বাস করি মঙ্গলা এই বাড়ির বউ, আর ও আমার সই। তাই ওকে খুঁজে বের করা সেটা আমাদেরই দায়িত্ব। রাজন, না, বেশি পাকামো করিস না, তুই এখানেই থাক। বুঝলে রুদ্র, এই বিষ ঝাড়টাকে চণ্ডীপুর থেকে উৎখাত করতে হবে, নইলে শান্তি নেই। তুমি এক কাজ করো,
এই উমেশদের বসত ভিটে আর চাষ জমি সমস্ত দলিল দস্তাবেজ ভালো করে দেখো। ওদের যত শীঘ্র সম্ভব এই গ্রাম থেকে উৎখাত করতে হবে। ওদের উৎখাত করার দায়িত্ব কিন্তু এখন তোমার। বেশ, তাই হবে বাবা। শিবানী, আমি পুজোর ঘরে যাচ্ছি, আমায় যেন কেউ বিরক্ত না করে। চলো বৌমা, তোমাকে সংসারে সবকিছু বুঝিয়ে দিই। দেখুন মা, আমার বাড়িতে তো 1 ঘন্টা ঝি চাকর ছিল, কোনোদিনও কোনো কাজ আমাকে নিজের হাতে করতে হয়। অবশ্য আপনি যদি আমাকে শিখিয়ে পড়িয়ে নেন তাহলে আমি নিশ্চয়ই পারব। না মা, তোমাকে এখানেও নিজের হাতে কিছু করতে হবে না, শুধু ঝি চাকরতে নির্দেশ দেবে, তাহলেই হবে। এখন তো এই সংসারটা তোমারই সংসার, তোমাকে সব বুঝিয়ে দিয়ে আমরা তীর্থ করতে যাব। চলো। বৌদিদি এই বাড়ি থেকে চলে গেল, সেই ব্যাপারে কারোর কোনো হেলদোল নেই, কিন্তু আমার মন মানতে চাইছে না কেন? বৌদিদি অভিমান করে এই বাড়ি থেকে চলে গেল না তো? বাবা দাদা ওকে চলে যেতে বললো বলে ও চলে গেল কেন? নিজের অধিকারে ও এই বাড়িতে থাকতে পারলো না? আমার বৌদিদি কোথায় কি করছে আমি কিচ্ছু জানি না। ঈশ্বর, ঈশ্বর, তুমি রক্ষা করো আমার বৌদিদিকে। আরে কোথায় নিয়ে যাচ্ছিস জয়া? ওমা, এই তো সেই মন্দির। তুই তো আগেও আমাকে এখানে নিয়ে এসেছিলিস জয়া, আবার কেন এনেছিস? তোকে আমি বলছি না বারবার আমাকে শুভকে খুঁজে বের করতে হবে? জয়া, আমার দেরি হয়ে যাচ্ছে। আমি তো জানি শুভকে প্রতিষ্ঠা করতে হবে, তাই তো এখানে নিয়ে এলাম। তুমি মায়ের বিগ্রহ বাড়ি নিয়ে গিয়ে প্রতিষ্ঠা করো, তাহলে সব শুভ হবে, অশুভ কেটে যাবে। তোর কি মাথা খারাপ হয়ে গেছে জয়া? এত বড় মূর্তি আমি বাড়ি নিয়ে যাব? বাড়ি নিয়ে যাওয়া তো দুরাস্ত, আমি এটাকে তুলতেই পারবো না। একবার চেষ্টা করে দেখো না। আগে থেকে না বলছো কেন? মায়ের যদি ইচ্ছে হয় তোমার সঙ্গে যাবে, মা নিজেই একটা উপায় করবে। জয়া, আমার গায়ে কি অত শক্তি আছে রে মা? মা চাইলেও আমি পারবো না। তুমি কি বোকা গো? আসল শক্তি তো মনে থাকে, শুভ শক্তি। তুমি একবার হাত বাড়িয়ে মাকে ধরে দেখো না। দেবী মা তোমার ঠিক কোলে ঠাঁই নেবে। যাও, আর দেরি করো না, সময় চলে যাচ্ছে। হুমা, এত বড় মূর্তি এইটুকু হয়ে গেল কি করে? তোমাকে বলেছিলাম না এইসব মায়ের লীলা। মাও চান তোমার সঙ্গে যেতে। মা, তুমি সত্যি এলে আমার কাছে? তুমি যাবে আমার সঙ্গে আমার বাড়িতে? এই যে আমার পরম সৌভাগ্য মা। আমি বুঝে গেছি তুমিই শুভ, তুমিই শুভ মা, তুমিই শুভ।
শোনো বিরূপাক্ষ, তোমার ছেলেকে কিন্তু রোজ রোজ এইভাবে বশীকরণ করে রাখা যাবে না। বশীকরণের গুণ তো আর চিরস্থায়ী নয়, একদিন না একদিন সেটা তো শেষ হবেই। আর তখন কিন্তু রুদ্রকে সামলানো খুব কঠিন হবে। তাহলে এই সমস্যার সমাধান কি? কি করে আমি রুদ্রকে চিরকাল হাতের মুঠোয় রাখবো সেই সুরাহা করো। রুদ্র যদি হাতের মুঠো থেকে বেরিয়ে যায় তাহলে ওই মেয়েকে আবার এখানে টেনে নিয়ে আসবে, তখন আর আমি কিচ্ছু করতে পারবো না। সেটাই তো আমিও ভাবছি। ওই মঙ্গলা যদি পাকাপাকি ভাবে এ বাড়িতে থেকে যায় না, তাহলে তোমার সব ক্ষমতা কিন্তু শেষ হয়ে যাবে ওই শুভ শক্তির প্রবল প্রভাবে। আর তখন তো আমিও একেবারে নিস্তেজ হয়ে পড়বো। সে তো বুঝতে পারছি, তাহলে করবো কি? রুদ্রকে সামলাবো কি করে? একটাই উপায় আছে, একটা ভয়ঙ্কর মারণযজ্ঞ করতে হবে, বুঝলে? তাহলে ওই মঙ্গলার শক্তি ক্ষয় হবে, তখন আর সে রুদ্রের ওপর প্রভাব খাটাতে পারবে না। বেশ, তাই করো, আমি প্রস্তুত। আমি ওই যজ্ঞে আগুন লাগানোর ব্যবস্থা করছি, তুমি ওই মারণ মন্ত্র পড়তে থাকো, বুঝলে? এই হোমে আহুতি দিলেই দেখবে মঙ্গলার শক্তি কমতে থাকবে। হ্যাঁ, সে আর কোনোদিন এ বাড়িতে ঢুকতে পারবে না। এ বাড়ির চারিদিকে তো ওই অশুভ শক্তি বেড়া দেয়া আছে না, সেটাতে আর অতিক্রম করতে পারবে না মঙ্গলা। হলো কি? আগুন জ্বালাচ্ছ না কেন? পাচ্ছি না, বারবার কেন এরকম বাধা পাচ্ছে বুঝতে পারছি না তো। এখানেও নিশ্চয়ই সেমের প্রভাব আছে। আমি পাচ্ছি না বিরূপাক্ষ। এই মেয়ের জন্য সবকিছু ছারখার হয়ে যাবে আমার। এইবার আমি ওকে শেষ করে দেব, যে করেই হোক পথের কাঁটা তুলতেই হবে, প্রয়োজনে এই পৃথিবী থেকে সরিয়ে দেব। এই তো রুদ্র, ভালোই হলো তুমি বাড়িতে আছো। বলছি মঙ্গলাকে খুঁজে নিয়ে এসো। মঙ্গলা? কিন্তু মঙ্গলাকে তো আমরা বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছি বাবা। সে এখন কোথায় গেছে, কিভাবে তাকে খুঁজবো? সে কি ওর বাপের বাড়ি গেছে? আমি জানি না, আমি কিচ্ছু জানি না রুদ্র। আমি তোমাকে বলছি যেখান থেকে পারো মঙ্গলাকে খুঁজে নিয়ে এসো। কি এটা? কি এটা? কার মূর্তি আর কেন এনেছো এখানে? নিয়ে যাও, নিয়ে যাও, নিয়ে যাও এই মূর্তি এখান থেকে নিয়ে যাও, এক্ষুনি নিয়ে চলে যাও। আমার অনুমতি ছাড়া কোন সাহসে এই মূর্তি তুমি ঘরে ঢুকিয়েছো? এ বাড়িতে এই দেবীর কোনো স্থান নেই। এটা মায়ের মূর্তি, মাকে প্রতিষ্ঠা করে পুজো করলে দোষ কোথায়? এতে তো সবার ভালো হবে। না না, সবার ভালো তোমাকে দেখতে হবে না। আমি এই মূর্তিকে আগে কখনো দেখিনি, আমি চিনি না এই মূর্তি। আর অজানা অচেনা মূর্তির এই বাড়িতে কোনো স্থান হবে না।
মায়ের স্থান তো সব জায়গায় বাবা। তিনি তো সমস্ত চরাচর জুড়ে বিরাজ করেন। তিনি যেমন আমার মধ্যে আছেন, ঠিক তেমন আপনার মধ্যেও আছেন। সকলের মধ্যেই মায়ের অধিষ্ঠান, এমনকি এই বাড়িতেও মা আছেন, আর থাকবে না। না না, হবে না। তুমি বেশি বড় বড় কথা বলো না। এই মূর্তির স্থান হবে না আমার বাড়িতে, হবে না। ভালো চাও তো এক্ষুনি এই মূর্তি ফেলে দিয়ে এসো। কিন্তু কেন বাবা? তোমার ঘরে যদি আরেকজন দেবতা থাকে তাহলে তো ভালোই হবে। আর তাছাড়া বৌদিটি যখন নিয়ে এসেছে তাহলে রাখতে দাও না। তুই চুপ কর, সব ব্যাপারে কথা বলতে নেই। এটা বাবা আর মঙ্গলাকে বুঝতে দে। ও মা, এতে বোঝাবুঝির কি আছে? বাবা এ বাড়ির কর্তা, উনি যে ভালো বুঝবেন তাই হবে। উনি যদি মনে করেন যে এই মূর্তি বাড়িতে থাকবে না, তাহলে ওনার বিরোধিতা করা উচিত নয়। কিন্তু কেন বিরোধিতা করছেন সেটা জানতে পারি? আমি শিবের উপাসক, শিবের। আমি শুধুমাত্র তারই পূজা করি, আর কারুর আরাধনা করতে পারবো না, করব না। যাকে তাকে আমি আমার পুজোর আসনে বসাবো তুমি ভাবলে কি করে? বাবা, আপনি পুজো না করলেও আমি পুজো করব। আর সেই জন্যই আমি মাকে বাড়িতে নিয়ে এসেছি। পুজো করতে হয় অন্য জায়গায় গিয়ে পুজো করো। এই বাড়ির বাইরে গাছতলায়, পুকুর পাড়ে, যেখানে খুশি করো, কিন্তু এই বাড়ির ভিতরে এই মূর্তি আমি ঢুকতে দেবো না। কিন্তু বাবা, এই বাড়ি তো আমারও, সেই অধিকার আপনার ছেলেই আমাকে দিয়েছে। তাহলে কেন আমি নিজের বাড়িতে নিজের মায়ের পুজো করতে পারবো না? এই কাজে আপনি আমাকে বাধা দিতে পারেন না। না, এই বাড়ির ঠাকুর ঘরে তুমি এই মূর্তি নিয়ে ঢুকতে পারবে না। শুনলে না তোমার শ্বশুরমশাই কি বললেন? এই মূর্তির এই বাড়ির ঠাকুর ঘরে কোনো ঠাঁই নেই। মা, আমি এই বাড়িতেই এই দেবী মূর্তি প্রতিষ্ঠা করব। দয়া করে আমাকে যেতে দিন। আমি তোমায় বারণ করলাম তো। এই মূর্তি আজকে আমি ছুঁড়েই ফেলে দেব। বাবা, 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 বাবা কি হয়েছে তোমার? বাবা কি হলো আপনার? বাবা আপনি এমন করছেন কেন? বাবা, বাবা কি হয়েছে তোমার? তুমি কেন এরকম করছো বাবা? বাবা, কি সর্বনাশ হলো ঠাকুর আমার, কি সর্বনাশ হলো। কি হয়েছে বাবা? আমাকে বাবাকে ঘরে নিয়ে যেতে হবে। ঘরে নিয়ে যেতে হবে। খবরদার, তুমি বাবার কাছে একদম আসবে না। তোমার জন্যই বাবার এই অবস্থা। চলে যাবে এখান থেকে। তুমি আমার বাবার ক্ষতি করতে এসেছো, বাবার ইচ্ছের বিরুদ্ধে দেবী মূর্তি এনেছো। আমাদের সর্বনাশ না করে তোমার চলছিল না? চলে যেতে বলেছি বলে এভাবে প্রতিশোধ নিলে? আমি কি দোষ করলাম? বাবা তো নিজে মায়ের মূর্তি ফেলে দিতে যাচ্ছিলেন, তাই জন্যই। তাই মানে কি বলতে চাইছো তুমি, যে এই মূর্তিটা বাবাকে ঠেলে ফেলে দিয়েছে? নাকি তুমি ছলনা করে এই কাজ করেছো? তোমার মনে হয় যে আমি দেবীর নাম নিয়ে মিথ্যে কথা বলবো? আমি মিথ্যে কথা বলি না, আর এই ক্ষেত্রে তো কখনোই না। আমি যা যা বলছি সত্যি বলেছি, সবাই দেখেছে সেটা। বলা যায় না, এর মধ্যেও তোমার কোনো কালা জাদু থাকতেই পারে। দেখো স্বর্ণবউ, তুমি মিথ্যে দোষ দিও না তো বৌদিকে। কি আশ্চর্য, এটা তোদের সময় ঝগড়া করার। বাবাকে তোল রুদ্র, বাবাকে তোল, ঘরে নিয়ে যেতে হবে।
দেবী মূর্তি কোথায় গেল? এখানেই তো ছিল, কেউ তো হাত দেয়নি, তাহলে গেল কোথায়? ঠাকুর ঘরে